আজকে আমরা দেখব ভিডিআইকিউ এর ওল্ড ভার্সন এবং নিউ ভার্সন কিভাবে ইনস্টল করতে হয়। তো যে জিমেইল আইডিটা আমরা ইনস্টল করতে যাচ্ছি সেটা আমরা ওপেন করব। আপনি এই লিংকে ক্লিক করে ডাইরেক্ট এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। তো এই লিংকটা আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে আপনি ক্লিক করতে পারেন। তো আমি লিংকটা পেস্ট করে এন্টারে দিলাম। এন্টারে দিলে দেখেন আমাদের গুগলের একটি ড্রাইভে নিয়ে আসবে। এখান থেকে দেখেন ডাউনলোড আইকন, আমরা এখানে ডাউনলোড আইকনে যদি ক্লিক করি তো আমাদের এক্সটেনশনটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পর এটা আমরা আনজিপ করে নেব। এটাকে আমরা আনজিপ করে নিলাম। তো আমরা নিউ একটা ট্যাব নেব। এখানে এসে দেখেন এক্সটেনশন আইকনটা, আমরা এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর ম্যানেজ এক্সটেনশন, এখানে আমরা একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যদি এখানে একটি ক্লিক করি তো আমাদের দিস পিসিতে নিয়ে আসবে। তো আমাদের ফাইলটি এখানে ডাউনলোডে আছে। তো এখানে দেখেন আমাদের এক্সটেনশনটা দেখা যাচ্ছে। তো আমরা ফুল ফাইলটি এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা যদি এখানে দিই তো দেখেন আমাদের এক্সটেনশনটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো আমাদের ভিডিআইকিউ এর ভিতরে নিয়ে আসবে। এখান থেকে আমাদের জিমেলটা এখানে ধরিয়ে দিতে হবে। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু জিমেল অলরেডি নিয়ে নিয়েছি। Welcome to vidIQ. If you're watching this, you already তো এবার আমরা চেক করে দেখি যে এটা কাজ করতেছে কিনা। তো আমরা তো ইতিমধ্যে ইউটিউবে আছি। we're going to go the extra. দেখেন অ্যাক্টিভ, এটাকে আমাদের অ্যাক্টিভ করে নেওয়া লাগবে। তো আমরা অ্যাক্টিভে দেবো। অ্যাক্টিভে দেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমরা ধরেন অন্য কিছু একটা সার্চ করি। এখানে ধরেন আমরা নিউ নাটক লিখে সার্চ করলাম। তো একটা ভিডিও আমরা ওপেন করে নেব। It's 9:50. আমাদের ওল্ড ভার্সনের উপকার কী এবং নিউ ভার্সনের উপকার কী সেটা আমরা দেখব। এর মধ্যে কী পার্থক্য সেটা আগে আমরা দেখব। তো এটা দেখেন আমাদের কিন্তু ওল্ড ভার্সনটা। তো এইখানে আপনি কিওয়ার্ড, তারপর টাইটেল, এন্ড স্ক্রিন এগুলো যোগ করেছে কিনা সব কিছু এখান থেকে দেখতে পারবেন। এবং এনার চ্যানেলে যে ট্যাগগুলো ব্যবহার করেছে চাইলে সেগুলোও দেখতে পারেন। ভিডিও ট্যাগ এবং এনার ট্যাগের সার্চ ভলিউম কীরকম সেটা কিন্তু আপনি দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও থেকে। আপনি যদি চান তাহলে এখান থেকে কিন্তু আপনি দেখেন থাম্বনেলও কিন্তু এনাদের দেখতে পাবেন। আবার এনাদের এসইও যে স্কোরটা আছে সেটা অনায়াসে দেখতে পারবেন। দেখেন এখানে দেখেন 98-এর উপর যদি আমি দেখি তো এখানে দেখেন এনার ট্যাগ কন্টেন্ট 5-এর মধ্যে 5-এ আছে এবং এনি পারফরমেন্স 85-এ পেয়েছে। এবং দেখেন এনার যে এসইও স্কোরটা ওটা কিন্তু 48। আপনি এখান থেকে কিন্তু যে কোনো বাইরের জন্য অডিট রিপোর্ট তৈরি করতে পারবেন। এটা কিন্তু আপনাদের নিউ ভার্সনে পাবেন না। তো আমরা দেখি নিউ ভার্সনটা কীরকম। এই দেখেন এটা কিন্তু নিউ ভার্সন। তো দেখি আমরা এখানে কি কি দেখা যায়। এনার চ্যানেল লোগোটাও পাবেন আপনি এখান থেকে এবং ট্যাগগুলো পেয়ে যাবেন। আর এটা কিন্তু ঝামেলা একটু বেশি। তো ওল্ড ভার্সনটা কিন্তু নতুনটার চেয়ে অনেকটা আপডেট ভালো লাগে। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগে আপনারা ব্যবহার করতে পারবেন। কাজ কিন্তু একই, কিন্তু অডিট রিপোর্ট তৈরি করতে হলে ওল্ড ভার্সনটা আপনি ব্যবহার করতে পারেন, ওটা আপনার জন্য উপকারে আসবে। তো এবার দেখি আমরা কিওয়ার্ড রিসার্চ কীভাবে এখান থেকে করতে পারি আমরা। তো চাইলে কিন্তু আমরা অনেক কয়েকভাবেই কিওয়ার্ড রিসার্চ করতে পারি। না আপনার যে কন্টেন্টটা, কন্টেন্ট লিখে যদি আপনি সার্চ করেন তো অসংখ্য আপনি ভিডিও পেয়ে যাবেন। ওইগুলো ভিডিওর মধ্যে দেখবেন যে কোনটা এসইও স্কোরটা বেশি, সেইখান থেকে ওই ভিডিওগুলো থেকে আপনি এখানে ট্যাগ রিসার্চ করতে পারেন। তো আমরা এখানে যদি একটু ট্যাগ রিসার্চ করতে চাই, দেখেন এটার মধ্যে কিন্তু ইনি 3 নম্বরে আছে। এটা লিখে যদি কেউ সার্চ করে তো এনাকে 3 নাম্বার পজিশনে দেখাবে। তো এর উপর যদি আমরা একটি ক্লিক করি এর সার্চ ভলিউমটা কীরকম এবং এর কম্পিটিশনটা কীরকম সেটা আমাদের দেখা যাবে। সার্চ ভলিউমটা কি, এই কিওয়ার্ড লিখে প্রতি মাসে কতজন লোক সার্চ করতেছে, এটা আদৌ মানুষ সার্চ করতেছে কিনা সেটাই হলো সার্চ ভলিউম। এখানে দেখেন 5769টা লোক এখানে অলরেডি মাসে সার্চ করতেছে। দেখেন কম্পিটিশনটা ভেরি হাই। আপনারা নতুন চ্যানেল অবস্থায় লো কম্পিটিশন এবং ভেরি লো কম্পিটিশন কিওয়ার্ড নিতে পারেন। তো এখান থেকে দেখেন আপনি একটু খোঁজেন যে লো কম্পিটিশনের কিওয়ার্ড আছে কিনা, মিডিয়াম হলেও আপনি নিতে পারেন। তো এখানে যদি আপনি না পান, আপনার যে টপিকটা আছে চাইলে এটা কিন্তু চ্যাটজিপিটি থেকে আপনি নিতে পারেন। তো ধরেন আমরা একটু দেখি, ইউটিউবে একটা নিলাম আমরা। এই ইউটিউবে এসে আমরা লিখব chatgpt.com। এটা লিখে দেখেন আমাদের এর ভিতরে নিয়ে আসবে। তো এখানে যদি আমরা লিখি প্লিজ সাজেস্ট মি মাই ইউটিউব ভিডিও বেস্ট ট্যাগ, লেখার পর আপনাদের কন্টেন্টটা কীরকম, আপনি ট্যাগ চাচ্ছেন কিসের উপর সেটা যদি এখানে লিখে দেন তো
তো এর উপর ভিত্তি করে আপনাদের অনেকগুলো ট্যাগ লিখে দিবে এখানে। চাইলে এগুলো কিন্তু আপনি রিসার্চ করতে পারেন। তো ধরেন আমি যদি এটা কপি করি, এটা আপনি এখান থেকে রিসার্চ করতে পারবেন দুই রকমভাবে। আপনার যদি কোনো ভিডিও থেকে থাকে অলরেডি আপলোড করা থাকে, চাইলে সেটা থেকে আপনি এখানে রিসার্চ করতে পারবেন। তো ধরেন আমি এখানে যে কোনো একটা ভিডিও ওপেন করে নেব। আমার অবশ্যই এটা আমাদের ওয়াইটি স্টুডিওর ভিতরে করা লাগবে। আপনারা চাইলে ডাইরেক্ট ইউটিউব থেকে করতে পারবেন। তো ধরেন আমরা এই কন্টেন্টটা ওপেন করে নিলাম। এটা নেওয়ার পর আমরা একটু নিচে আসবো। আমাদের ট্যাগ সেকশনে আসার পর এগুলো আমি কেটে দিলাম। এইখানে আমরা ওটা যেটা কপি করেছি এটা পেস্ট করে দেব। দেওয়ার পর এখানে দেখেন এর স্কোরটা কত এটা কিন্তু দেখাচ্ছে। তারপর দেখেন ভিডিও ইকুয়াল একটি আইকন। এই আইকনে যদি আপনি ক্লিক করেন তো এর সার্চ ভলিউমটা কীরকম দেখেন। এটা কিন্তু অনেক সুন্দর একটি কিওয়ার্ড। এর কম্পিটিশনটা মিডিয়াম এবং সার্চ ভলিউমটা অনেকটা হাই। আপনি এইরকম কিওয়ার্ড অনায়াসে নিতে পারেন। আপনারা এরকম কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো কিওয়ার্ড কিন্তু আপনি চ্যাটজিপিটি থেকেও নিতে পারেন এবং আপনার যে ইউটিউব সার্চ বক্সটা আছে এখান থেকে আপনি নিতে পারেন। তো এখান থেকে কীভাবে নেবেন, তো ধরেন এখানে আপনি কিসের উপর চাচ্ছেন, ধরেন আমি ইউটিউব ভিডিও এসিওর উপর চাচ্ছি। তো এখানে যদি আমি লিখি ইউটিউব ভিডিও লিখে যদি আমি স্পেস দেই, তো আপনি ইউটিউব ভিডিও লিখলে কিন্তু এখানে এসিও অনেকগুলো দেখেন সাজেস্ট করবে। তো আপনি যদি এর মধ্যে পান তাহলে আপনি লিখতে যাবেন কেন, আপনি অবশ্যই এখানে ক্লিক করে ভিতরে যাবেন। তো এখান থেকে আপনারা কিন্তু কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। আবার অনেকগুলো আপনি অনলাইন টুল পাবেন এখানে। আপনি এখানে যদি লেখেন ক্রোমে এসে যদি আপনি লেখেন ইউটিউব ভিডিও এসিও টুলস লিখে যদি সার্চ করেন, আপনি দেখেন এখানে অনেকগুলো আপনি টুলস পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখেন কিওয়ার্ড টুল, এটা যদি আমরা ওপেন করে দেখি, তো এটা আমরা ওপেন করলাম। এটা ওপেন করার পর এখানে দেখেন আপনি কিসের জন্য কিওয়ার্ডগুলো রিসার্চ করতে যাচ্ছেন। এখানে আপনি গুগলের জন্য, তারপরে ইউটিউব পাবেন এবং দেখেন ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, টিকটক, আপনি সব কিছুর কিওয়ার্ড এখান থেকে রিসার্চ করতে পারবেন। তো এখানে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করার জন্য একটি আপনাদের টপিক কিওয়ার্ড দিতে হবে এবং আপনি কোন ভাষায় কিওয়ার্ডটা চাচ্ছেন সেটা দিতে হবে। তো ধরেন আমি ইউটিউব ভিডিও এসিওর উপরে চাচ্ছি। তো এখানে দেখেন আমি লিখতেছি, তো এখানে আমি ইউটিউব ভিডিও এসিও লিখলাম। তারপর এখানে আমি কোন ভাষায় এটা আমাদের চাচ্ছি, আমাদের কিওয়ার্ডটা কোন ভাষায় হবে সেটা আমরা এখানে দিতে পারি। এখানে বাংলাও পেয়ে যাবেন আপনি। তো বাংলা চাইলে আপনি অবশ্যই এখানে বাংলা দিয়ে দিবেন। আমি ইংলিশ চাচ্ছি, ইংলিশটা রেখে দিলাম। দেওয়ার পর আপনাদের কান্ট্রিটা কি, আপনি বাংলাদেশের জন্য যাচ্ছেন নাকি ইন্ডিয়া, আপনি কিসের জন্য যাচ্ছেন সেটা আপনাদের কান্ট্রি এখানে দিয়ে দিবেন। তো এখানে যদি আমি ক্লিক করে যদি এখানে আমাদের কান্ট্রিটা সার্চ করি বাংলাদেশ, তো দেখেন নিচে কিন্তু বাংলাদেশ চলে আসবে। তো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন সার্চ বক্স, এই সার্চে যদি আমরা ক্লিক করি তো দেখেন বাংলাদেশে আমাদের ইউটিউব ভিডিও এসিও নিয়ে কীরকম মানুষ সার্চ করতে পারে তার উপরে ভিত্তি করে আমাদের অনেকগুলো কিওয়ার্ড এখানে দিয়ে দিবে। তো এটা আমাদের ভেরিফিকেশন নিল। এবার দেখেন আমাদের বাংলাদেশে ইউটিউব ভিডিও এসিও নিয়ে কীরকম ট্যাগ মানুষ সার্চ করতে পারে তার উপর ভিত্তি করে আমাদের কিন্তু এখানে ট্যাগ দিয়ে দিয়েছে অনেকগুলো, দেখেন হাজার হাজার এখানে ট্যাগ দিয়ে দিবে। তো এখান থেকে আমি একটা কিওয়ার্ড কপি করে দেখি এটা কীরকম, তারপর ভিডিও কিউর মধ্যে এসে এটা আমরা পেস্ট করে দিলাম। তো এর সার্চ ভলিউমটা দেখেন 8000+ এবং কম্পিটিশনটা মিডিয়াম, এটা আপনি নিতে পারেন। নিচেরটা দেখেন এটা কম্পিটিশনটা লো এবং সার্চ ভলিউমটা অনেক বেশি। এগুলো কিওয়ার্ড কিন্তু আপনি অনায়াসে নিতে পারেন। আপনি এখানে যদি একটা কিওয়ার্ড দেন ভিডিও কিউকে, তাহলে ভিডিও কিউ আপনাকে 4টা থেকে 5টা কিওয়ার্ড এখানে নিচে শো করবে। তো এখান থেকেও আপনি দেখতে পারেন যে যদি ভালো কিওয়ার্ডটাকে নিতে পারেন। তো এবার দেখ আমাদের ভিডিও যদি আপলোড করা না থাকে, আপনি যদি নতুন হন তাহলে কীভাবে এখানে কিওয়ার্ডের যে কম্পিটিশনটা এটা চেক করতে পারেন। তো আমরা নতুনটা আসলাম। তো এখানে আমরা নিউ একটা ট্যাব নেব, আমরা ইউটিউবে চলে যাবো। তো আমরা ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পর দেখেন এই যে ভিডিও কিউ এর উপর আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন কম্পিটিশন, এখানে আমরা একটি যদি ক্লিক করি তো ভিডিও কিউ এর ভিতরে আমাদের নিয়ে আসবে। নিচে দেখেন কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসে যদি আমরা একটি ক্লিক করি তাহলে এখান থেকে আমরা কিন্তু কিওয়ার্ড সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা চেক করতে পারবো। তো আমরা কোন কিওয়ার্ডের উপর এটা চেক করতে যাচ্ছি সেই কিওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। তো আমরা একটা কিওয়ার্ড এখান থেকে নিয়ে নেই, ধরেন আমরা এসইও দেখব। তো এখানে আমরা এসইও লিখি। এসইও লেখার পর আমরা এন্টারে দেব। এন্টারে দিলে দেখেন এর সার্চ ভলিউমটা কীরকম সেটা এখানে শো করবে। এই দেখেন এটা কম্পিটিশনটা ভেরি হাই কিন্তু সার্চ ভলিউমটা এতটা বেশি, এটা আপনি নিতে পারেন।
এটা কিন্তু এইখানে দেখেন স্কোরটা দেখা যাচ্ছে যে 100-র মধ্যে কত স্কোর। এখানে দেখেন 78 স্কোর অলরেডি দিয়ে দিয়েছে। তো এগুলো কিওয়ার্ড কিন্তু আপনি নিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশনটা চেক করতে পারেন। তো আজকে এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।